অনির্বাণ নিজের বাড়িতে ফেরা মাত্রই এবার কোয়েল এবং নীলু মিলে অনির্বাণকে বিশেষ এক চমক দেখালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে হসপিটাল থেকে ডিসচার্জ করার দিন যখন রাই নীলুকে ছাড়া কারোর সাথে বাড়ি ফিরতে রাজি হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে যাক বাবা, এবার তো বেশ মুসিবতে পড়ে গেলাম এই মহিলাটাকে নিয়ে। যেখানে কিনা এই মহিলাটার কাছ থেকে আমি বারবার করে পিছা ছাড়ানোর চেষ্টা করছি, সেখানে কিনা এই মহিলার জাপটে শুধু আমাকেই ধরে রয়েছে। ও কারোর উপর বিশ্বাসই করতে পারছে না। যাকে কিনা আমি কোনো মতে সহ্য করতে পারি না, সেই মানুষটা আজকে আমার গায়ে পড়ে রয়েছে। কিন্তু কী এবার করতে পারি? এখন এখান থেকে কিছুর থেকে কিছু করতে যাওয়া মানেই তো আমি পুলিশের নজরে পড়ে যাব। আর পুলিশের নজর থেকে যে করেই হোক না কেন, আমাকে ভালো মানুষ সেজে বাঁচতে হলে অবশ্যই রাই দিদিভাইয়ের পাশে থাকতে হবে, ওকে আগলে আগলে রাখতে হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু, আমি তোকে এখান থেকে কোথাও সরে যেতে দিব না, কারণ তোকে এখান থেকে আমি যেতে দেওয়া মানেই তুই অবশ্যই অনির্বাণের উপরে কোনো না কোনোভাবে হামলা করার চেষ্টা করবি। আমি খুব ভালো করে জানি যে তোর এবং কোয়েলের আসল উদ্দেশ্যটা কী। অন্যদিকে অনির্বাণ যখন বাড়ি ফিরেছে, ঠিক সেই মুহূর্তেই নীলু রাইকে চকমা দিয়ে যখন কোয়েলকে নিয়ে অনির্বাণের বাড়িতে গিয়ে হাজির হয়, বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ সেন, তুমি এখানে কী করছো বলো তো? এই বাড়িটা তো এখন আর তুমি বিলং করো না। এই বাড়িটা সম্পূর্ণরূপে এখন আমাদের হয়ে গিয়েছে, আর এই বাড়ির এখন মালিকানাধীন আমাদের নামে। আর এই বাড়িতে এখন শুধুমাত্র আমরা রাজত্ব করব। সেখানে দাঁড়িয়ে আমরা তোমার মতন একটা বাহিরের লোককে তো কোনো মতেই সহ্য করবো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে প্লিজ, যথেষ্ট পরিমাণে ড্রামা হয়ে গেছে, আমি আর কোনো মতে তোমাদের এই অভিনয়গুলো না সহ্য করতে পারছি না। নীলু এবং কোয়েল, তোমরা এবার মানে এখান থেকে কেটে পড়ো তো, জব বিদায় হও। আমি আর তোমাদেরকে টলারেট করতে পারছি না। এমনি অলরেডি আমার যাবতীয় যা কিছু সহ্য করার অলরেডি সহ্য করা হয়ে গিয়েছে। তোমরা আমাকে যে পরিমাণে হেনস্থা করার চেষ্টা করছো, পুলিশের হাতে আমাকে অ্যারেস্ট অব্দি করানোর চেষ্টা করছো, কিন্তু কোনোটাতে তোমরা হাজির করতে পারোনি। এখন নিশ্চয়ই নতুন একটা অভিনয় করার জন্য এখানে এসে হাজির হয়েছো, তাই না? আর নীলু, তুমি আমাকে একটা কথা বলো তো, এই সময় তো তোমার রাইয়ের সাথে থাকার কথা, তা না করে তুমি এখানে কী করছো বলো তো? তখন নীলু বলতে থাকে সেসব কথা নিয়ে তোমার এত না ভাবলেও চলবে, কিন্তু আমাদের পাওনাটা তো অবশ্যই আমরা বুঝে নিব অনির্বাণ দাদাভাই। তাই তোমাকে বলছি যে আমরা কোনো কিছু করে তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই, তার আগে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে বেরিয়ে যাবো মানে? এটা এখনো পর্যন্ত আমার বাড়ি, তুমি সেটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আমার এই বাড়িটা আমি রাইয়ের নামে ট্রান্সফার করেছি, ঠিক আছে, কিন্তু রাই যেহেতু মেমোরি লস করে বসে আছে, রাইয়ের যখন কোনো কিছু মনেই নেই, তাহলে আর যাই হোক না কেন এই সম্পত্তিটা অবশ্যই আমি নিজে এখন ভোগ করতে পারি। কারণ এটা ভুলে গেলে চলবে না যে রাইয়ের কাছে ট্রান্সফার করার আগে অবধি এই সম্পত্তিটা আমার নামে ছিল। অন্যদিকে নীলু বলতে থাকে যে কোয়েল, দেখো না বোকার মতন কী সব কথাবার্তা বলছে, তুমি বরঞ্চ তার হাতে সেই উইলটা দেখিয়ে দাও তো, যে এই বাড়িটা সে যার নামে দিয়েছিল সেই ব্যক্তি সৎ জ্ঞানে আমাদের নামে সেই বাড়িটা ট্রান্সফার করে ফেলেছে, তাই সেই সুবাদে এই গোটা বাড়িটা এখন আমাদের নামে হয়ে গিয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে এটা নিশ্চয়ই তোমরা নোংরা কোনো চক্রান্ত করে রায়ের কাছ থেকে জিনিসটা লিখিয়ে নিয়েছো। এমনটা তো নয় যে সেদিন রাতে যে ঘটনাটা রায়ের সাথে ঘটেছে সেই সব কিছু তোমরা প্ল্যানকৃতভাবে রায়ের সাথে ঘটানোর চেষ্টা করেছো। আর সেই ক্ষেত্রেই রায় জোরে পড়ে বাধ্য হয়ে এই ডকুমেন্টে সিগনেচার করতে বাধ্য হয়েছে, কারণ আমি কোনো মতেই এই জিনিসটা বিশ্বাস করবো না যে রায় এই ডকুমেন্টের মধ্যে স্বেচ্ছায় সিগনেচার করেছে। ও জানা সত্ত্বেও কোনোদিনও নিজের পায়ে নিজে এরকম করে কুড়োল মারবে না। ও এই ডকুমেন্টে অ্যাকসেপ্ট নাই করতে পারে, কিন্তু সেটা ও আমার কাছে এসে হস্তান্তর করে যাবে, কিন্তু তোমাদের হাতে কোনো মতেই না। তো বন্ধু, ভিডিওটা খালি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।